জি হ্যাঁ, আমরা জিতে গেছি। রিয়াল মাদ্রিদ সেভিয়াকে ৪-২ গোলে হারাই দিয়েছে তাদের ঘরের মাঠে। ৪-২। এই জয়টা আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল আমরা সবাই জানি। কারণ আমাদের উপরে বার্সেলোনা, আমাদের উপর হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা হচ্ছে ২ টা ম্যাচ কম খেলে আমরা ১ পয়েন্ট পিছনে আছি। সো সিবিএর সাথে এই ম্যাচটা ঘরের মাঠে, যেহেতু ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে, এটা স্বাভাবিক। এবং সেই ম্যাচটা সেভিয়াও কিন্তু আসলে সহজ দল না। মাঝে, মাঝে সেভিয়া অনেক কিছু কিন্তু করে ফেলতে পারে এবং এই একটা ভয় বা প্রেশারে ছিল। আবার ম্যাচে আমাদের আমাদের রিয়াল মাদ্রিদের নয়নের মনি ভিনিসিয়াস জুনিয়র নাই কার্ডজনিত কারণে। সো যেহেতু ভিনিসিয়াস জুনিয়র নাই, কিলিয়ান এমবাপ্পে রদ্রিগোই শুরু করতেছে ম্যাচটা, আমরা সবাই জানতাম এবং সেভাবেই খেলাটা হয়েছে। এবং সিবিয়াকে আমরা কিন্তু দুর্দান্তভাবে আসলে প্রেশার ক্রিয়েট করছি শুরু থেকেই। আমরা যদি দেখি তাহলে ২০ থেকে ২৫ মিনিট মানে ফার্স্ট হাফে আমরা খেলা শেষ করে দিছি। ফার্স্ট হাফে কিন্তু আমরা খেলা শেষ করে দিছি অলমোস্ট। ফার্স্ট গোলটা ছিল হচ্ছে আমাদের কিলিয়ান এমবাপ্পের একদম ডি বক্সের বাইরে থেকে, আউটসাইড বক্স থেকে একটা দুর্দান্ত গোল। এবং এই গোলটা দেখার পর আমাদের ফেদেরিকো ভালভার্দে চিন্তা করছে, কিলিয়ান এমবাপ্পে তুমি যত বড়ই ফুটবলার হও না কেন, এই ম্যাচের ভিতরে সবচেয়ে সেরা গোলটা আমার দরকার। কারণ ভাই, যে যাই গোল করুক না কেন ভাই, আমার নামটা সবার আগে থাকবে এবং ইউনিক গোলটা আমার থাকবে। এবং আমি যেটা কাজ করি রেগুলারলি এবং সেটাই করব। এবং ফেদেরিকো ভালভার্দে কি করছে এবং সেই কাজটা করছে, যে শটে সে গোল দিছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডি বক্সের অনেক দূর থেকে, এবং তার সামনে কিন্তু ৩টা প্লেয়ার ছিল, গোলকিপার দাঁড়ায়া এত দূর থেকে গোল করছে এবং গোলকিপার ধরতে পারে নাই। মানে এত দূরপাল্লার শট, এতটা পাওয়ারফুল শট। এই শটটা দেখার পর আপনার কাছে অনেকটা মনে হবে যে এমন পাওয়ারফুল শট ফ্রি কিকে আমরা দেখতাম কার কাছ থেকে? জুনিনো অথবা আপনার রবার্টো কার্লোসের কাছ থেকে। আপনার কিন্তু ওই সময় সেন্স চলে গেছে কার্লোসের কাছে, আমার চলে গেছিল। এটা অসাধারণ একটা গোল। আমরা ফেদেরিকো ভালভার্দের কাছে এমন গোল কিন্তু দেখে থাকি, রেগুলারলি করে, কিন্তু কালকের গোলটা ছিল একটু ডিফারেন্ট এবং একটু ইউনিক। কারণ ফেদেরিকো ভালভার্দেকে ভাই একটু ডিফারেন্ট করতে হবে এবং ফেদেরিকো ভালভার্দে চিন্তাই করে যে আমাকে ভাই ডিফারেন্ট হতে হবে এবং সেটাই করছে। রিয়াল মাদ্রিদ ২-০। এর পরের গোলটা কার? রদ্রিগো গোয়েজের। রদ্রিগো গোয়েজের গোলটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং এই রদ্রিগো গোয়েজ যখনই গোল করে না কেন, যত ভালো খেলে না কেন, তাকে নিয়ে কিন্তু আলোচনা বেশি হয় না। এখন এমবাপ্পে গোল করছে, ফাড়াই দিচ্ছে। ৫ ম্যাচ গোল করে না, একটা ম্যাচে গোল করছে, এমবাপ্পে এমবাপ্পে কথা। ভিনিসিয়াস জুনিয়র গোল করলে অনেক কথা। বিলিংহাম গোল করলে হেডলাইন। এমবাপ্পে সবাই গোল করলে হেডলাইন হয়, কিন্তু রদ্রিগো ভাই আড়ালে থেকে যায়। এর চেয়ে একটা মানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার। তো যাই হোক, ৩টা গোল করার পর রিয়াল মাদ্রিদ জন্য আরো আক্রমণে যাচ্ছে। আমাদের ডিফেন্স লাইন আপটা দুর্বল করে গেছে। বিশেষ করে আমাদের যে কারভাল টু ভাস্কেস, সে তো অল টাইম রাইট উইঙ্গে দাঁড়িয়ে থাকে। কারভাল যে কাজটা করতো এবং সেই কাজটাই করে, এবং যার কারণে আমাদের ডিফেন্স লাইন আপটা এই যে ব্যাকআপটা কিন্তু দিতে পারতেন, বিকজ আমাদের ডিফেন্স লাইনে যারা আছে তারা মেকশিফট মেকশিফট ডিফেন্স। কামাভিঙ্গা দেখেন, তারপরে যদি দেখেন হচ্ছে চুয়ামিনি, এরা তো আসলে মূল ডিফেন্স না। সো মেকশিফট ডিফেন্স রেখে যখন আপনি আক্রমণে যাবেন, তখন তারা কিন্তু ওই পজিশন সেন্সটা তাদের থাকবে না, এবং যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ গোলটা হজম করে ফেলছে। এবং আরেকটা সমস্যা, এরিয়াল বলে রিয়াল মাদ্রিদ বারবারই বারবারই ম্যান মার্কিং এর সমস্যা করে। এবং এই ম্যাচটা আমরা দেখতে পারছি, যখন এরিয়াল বল আসছে তখন ভাস্কেস মার্কই করতে পারে না। মার্ক করে লাভ কি? কারণ সেটা আসলে শর্ট, যার কারণে মার্ক করে কিন্তু আসলে লাভ হতো না, হেঁটে গোল রিয়াল মাদ্রিদ খেয়ে গেছে। এই যে একটা বিষয়, মানে যখনই রিয়াল মাদ্রিদ লিড নিচ্ছে, যখনই আক্রমণে যাচ্ছে, তখন কিন্তু তাদের ডিফেন্সটা হাট হয়ে যাচ্ছে এবং ডিফেন্সটা দুর্বল হয়ে যাচ্ছে। এই জায়গাটা অনেক কনসান্ট্রেট, এবং এটা রেগুলারলি আমরা এই সিজন জুড়ে দেখতেছি। এই ডিফেন্স লাইন আপটা আরো শক্তিশালী করার অবশ্যই দরকার। বিশেষ করে রাইট ব্যাক, রাইট ব্যাকটা আরো মজবুত দরকার এবং সেন্টার ব্যাকে আরো মজবুত দরকার। তা না হলে দেখেন, এই ম্যাচে ৪টা গোল রিয়াল মাদ্রিদ দিচ্ছে, কিন্তু যদি ২টা গোল দিত, যদি একটা গোল দিত, তাহলে তো হেরে যাওয়ার সম্ভাবনা থাকতো। সো এই ম্যাচগুলোতে আপনাকে গোল দিতেও হবে, আবার নিজের গোল রক্ষাও করতে হবে। এবং শেষে আমাদের আর একটা গোল করছে হচ্ছে ব্রাহিম দিয়াজ। এখানে কিলিয়ান এমবাপ্পে যুগল বন্দিতে দুর্দান্ত একটা ফিনিশিং দিছে ব্রাহিম দিয়াজ। এটা তার ফিনিশিংটা কিন্তু প্রশংসা করতে হয়, দুর্দান্ত একটা ফিনিশিং। এই যে ফিনিশিংটা দেওয়ার পরেও কিন্তু রিয়াল মাদ্রিদ আর একটা গোল হজম করছে, এবং সেটাও কিন্তু এই কারভালের ভুলেই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে কারভাল না, কারভাল টু ভাস্কেসের ভুলে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক লাইন আপে রিয়াল মাদ্রিদ কতটা এখনো এখনো শিকিনেস কিন্তু আসলে বিদ্যমান। আপনি যত গোল করেন না কেন, যতই গোল করেন না কেন, আপনাকে কিন্তু আপনার গোল বারও আসলে রক্ষা করতে হবে, সবসময় রক্ষা করতে হবে।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 4টা গোল করছে, কিন্তু কয়টা মিস করছে হিসাব আছে? জিতছে সবকিছু মনে করেন যে ধামাচাপা হয়ে গেছে, কিন্তু রদ্রিগো, তারপর হচ্ছে এমবাপ্পে, ভাস্কেস কি পরিমাণ গোল মিস করছে। এমবাপ্পের হ্যাটট্রিক হতে পারতো, সেই চান্স গুলো মিস করছে। একটা গোল করছে, ওখানে সবকিছু কিন্তু ফিনিশ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আপনি যখন গোলের সুযোগ পাবেন, বার্সেলোনা লাস্ট ম্যাচ যেমনটা করছে অ্যাথলেটিকোর সাথে, রিয়াল মাদ্রিদ সেটাই রিপিট করছে। হয়তো রিয়াল মাদ্রিদ কিছু গোল আগে থেকে দিয়ে ফেলছিল, তা না হলে রিয়াল মাদ্রিদ কিন্তু গতকালকে খারাপ হতে পারতো। ফার্স্ট হাফ যদি রিয়াল মাদ্রিদের ডমিনেশন থাকে, সেকেন্ড হাফটা কিন্তু কম অংশে সেভিয়ার ডমিনেশন ছিল না, বরং আরো ভয়ঙ্কর ডমিনেশন ছিল। গোল বেশি দিছি বলে বেঁচে গেছি, তা না হলে এই ম্যাচে ফলাফল রিয়াল মাদ্রিদ বিপক্ষে আসতে পারতো। সো মাস্ট উইন একটা ম্যাচ। পয়েন্ট টেবিলটা রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে 2 নম্বরে আছে, বার্সেলোনার চেয়ে একটা ম্যাচ কম খেলে এবং অ্যাথলেটিকোর সাথে সমান 18 ম্যাচ খেলে অ্যাথলেটিকোর পয়েন্ট হচ্ছে 41, রিয়ালের 40। এই যখন অবস্থা, তো দেখা যাক সিজন শেষে চ্যাম্পিয়ন কারা হয়। তবে রিয়াল মাদ্রিদের ম্যাচে জয়টা যত বড় হোক না কেন, 2টা গোল হজম করছে, এটাতে আমার কাছে অনেক কনসার্নের জায়গা। এই জিনিসগুলো আপনার হচ্ছে চেঞ্জ করার জন্য মাস্ট জানুয়ারিতে ডিফেন্স লাইন আপটা আরো শক্তিশালী দরকার। আক্রমণ ভাগ যেটা আছে, ভিনি বলেন, রদ্রিগো বলেন, এমবাপে বলেন, একসাথে সবাই থাকলেও এখানে রিয়াল মাদ্রিদ কোনো সমস্যা হবে না। কারণ রিয়াল মাদ্রিদ নির্দিষ্ট পজিশনে কার্লো আনচেলত্তি কাউকে বলে না তুমি এখানেই থেকে খেলতে হবে। কার্লো আনচেলত্তির কথা হচ্ছে তোমাকে গোল করতে হবে, ম্যাচ জিততে হবে, কারণ তুমি যেখানে থাকো না কেন, দিন শেষে ভাই তোমাকে জিততে হবে। রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে তোমাকে ভাই জিতে আসতে হবে, এবং তোমার এক্স জি কত, বল পজিশন কত, কয়টা ওয়ান টার্গেট শট করছে, ইটস নট আ ম্যাটার অফ দিস ম্যাচ, ম্যাটার অফ উইন অর লস, দ্যাটস এনাফ। সো কার্লো আনচেলত্তিকে নিয়ে অনেক অনেক বলে সাদামাটা কোচ, এইটাই কারণ যে তার কোনো ট্যাকটিক্স না, বাট ট্যাকটিক্স বলেন, টেকনিক বলেন, তার প্ল্যান একটাই, ম্যাচ জিততে হবে, এবং সেটা রিয়াল মাদ্রিদ করে যাচ্ছে। এবং একটা ভঙ্গুর টিম, ইনজুরি প্রবল টিম নিয়েও কার্লো আনচেলত্তি যেভাবে আসলে দাপট দেখা যাচ্ছে, এটা সত্যিকার অর্থে বিরল বিরল। সো আলোচনা এতটুকুই। রিয়াল মাদ্রিদের এই ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।